রকম জাদু জানে রে তোমার বাঁশির বাঁশি। আমি যে অবলা নারী রে, আমি যে অবলা নারী রে, সইতে নাহি পারি রে মরি বন্ধু তোর পিড়িতে, মরি বন্ধু তোর পিড়িতে। কৃষ্ণ যেমন বাজায় বাঁশি রে, রাধার নামটি ধরে, তেমনি তুমি বাজাও বাঁশি রে, তেমনি তুমি বাজাও বাঁশি রে, আমার নামটি ধরে রে মরি বন্ধু তোর পিড়িতে, মরি বন্ধু তোর পিড়িতে। তোমার বাঁশির সুর শুনিয়া রে পারলাম না থাকিতে, ওই পার থেকে পারাইলাম রে, ওই পার থেকে পারাইলাম রে, যাব না আর ফিরে রে মরি বন্ধু তোর পিড়িতে, মরি বন্ধু তোর পিড়িতে। তোমার বাড়ি আমার বাড়ি রে, মধ্যে গড়াই নদী, ওই পার বসে বাজাও বাঁশি রে, ওই পার বসে বাজাও বাঁশি রে, এই পার বসে শুনি রে মরি বন্ধু তোর পিড়িতে, মরি বন্ধু তোর পিড়িতে। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে,
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পাড়ে পাড়ে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। এখানে পরপর 10টি ননস্টপ ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আজকে 2026 সালের জানুয়ারি মাসের 21 তারিখ, আর এই 21 তারিখ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই 21 তারিখ ইউটিউব যাদের চ্যানেল মনিটাইজ আছে, যারা ইউটিউব থেকে প্রতিদিন বা প্রতি মাসে পেমেন্ট পান, তাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা পেমেন্ট পেয়ে আসছেন তারা তো সবাই জানেন, কিন্তু যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল তারা হয়তো জানেন না, কেননা এখন পর্যন্ত তারা পেমেন্ট পান না, তাই তারা জানেন না। তাই আজকে আপনাদের বলে রাখি, আজকে 21 তারিখ, আজকে হচ্ছে আমাদের ইউটিউবের পেমেন্ট পাওয়ার দিন। ইউটিউব এই দিনটি পেমেন্ট সবাইকে রিলিজ করে। তারপর সেই পেমেন্ট আস্তে আস্তে 25 তারিখ, 26 তারিখ, কারো 1 তারিখ হয়ে যায়। আজকে জানুয়ারি মাস 21 তারিখ, এরপর ব্যাংকে অনেক ছুটি পড়বে পরপর, কেননা সরস্বতী পুজো আছে, তারপর আবার রোববার আছে মাঝখানে একটি, শনি রোববার, এবং 26শে জানুয়ারি। তার মানে 27 তারিখের আগে পেমেন্ট হয়তো পাওয়া যাবে না। যাই হোক, পেমেন্টের কথা আমি পরে আসছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কিছু ইউটিউবের নতুন আপডেট এসছে। সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, এই আপডেটগুলো আপনার অবশ্যই জানতে হবে, কেননা আপডেট না জানলে পরবর্তীকালে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে ইউটিউবের ভিডিওতে টাইটেলের উপরে কিছু কিওয়ার্ডস আছে, যে কিওয়ার্ডসগুলো ইউজ করা যাবে না। আপনি যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে ইউটিউবে তেমনই কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আমি আলোচনা করব। ইউটিউবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে টাইটেলের উপরে বা টাইটেল লেখা নিয়ে যদি কিছু কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো আপনার টাইটেলে আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই টাইটেলগুলো হচ্ছে, কিওয়ার্ডসগুলো হচ্ছে, ধরুন আপনি কোনো কিছু লিখলেন যে 100% গ্যারান্টি। কোন বিষয়ে গ্যারান্টি সেসব দরকার নেই। আপনি এই কিওয়ার্ডসটা যদি ব্যবহার করেন যে 100% গ্যারান্টি, শিওর, আমি একেবারে গ্যারান্টি দিলাম, এই ধরনের কথা যদি আপনি বলে থাকেন আপনার ভিডিওতে বা আপনার টাইটেলে যদি আপনি ইউজ করে থাকেন বা ডেসক্রিপশন বক্সে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে একটু ঠান্ডা লেগেছে, কথা ঠিকমতো বলতে পারছি না। তাই আরেকটি বিষয়, আমি বিগত কয়েকটি ভিডিও আগে আমি বলেছিলাম যে পুরনো ভিডিও, আমাদের তো প্রচুর ভিডিও থাকে একটি চ্যানেলে, 100, 200, 500, 1000, কারো 2000, 3000 ভিডিও থাকে। আমার তো প্রায় 1000-এর উপরে ভিডিও আছে। এইবার যদি আপনার চ্যানেলে 500, 1000 ভিডিও থাকে, সব ভিডিও তো আর ভাইরাল হয় না। পুরনো ভিডিওগুলো কিছুদিন পর আর ভিউজ আসে না। আমাদের যেসব পুরনো ভিডিও আছে, একদিন পর, 2 দিন পর, 3 দিন পর সেই সব ভিডিওতে আর ভিউজ আসে না। কিন্তু দেখা যায় পুরনো কিছু কিছু ভিডিও থাকে, সেই ভিডিওর টপিক খুব ভালো থাকে, ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও খুব ভালো থাকে, কিন্তু ভিউজ নেই। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার এই ভিডিওটি টপিকটি খুব ভালো, এই ভিডিওতে যদি আবার ভিউজ আসতো তাহলে খুব ভালো হতো। সেই পুরনো ভিডিওতে আপনি ভিউজ আবার নতুন করে কি করে আনবেন, একটি সম্পূর্ণ আপনাদের একটি নতুন ট্রিক্স বলবো। এই ট্রিক্সটি যদি আপনাদের ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। আমি আমার পুরনো ভিডিওতে আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, কিন্তু দেখা যায় যে হ্যাঁ, কিছু না কিছু ভিউজ আসে। যদি একেবারে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে ক্ষতি কী? আমার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না, ভিডিওর কোনো ক্ষতি হচ্ছে না। একবার অ্যাপ্লাই করে দেখি যে আবার নতুন করে ভিউজ আসে কি না। সেই ট্রিক্সটি হচ্ছে, ধরুন আপনার পুরোনো দিনের খুব একটি ভালো ভিডিও আছে, ভালো ভিউজ আসছিল, হঠাৎই সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। এবার আপনি কি করবেন, সেই পুরনো ভিডিওটিকে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল, এই তিনটে সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন নতুন করে। থাম্বনেলটি কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করতে হবে, এবং টাইটেলটি সম্পূর্ণ চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন এবং ট্যাগ চেঞ্জ করবেন। তারপরে সব কিছু চেঞ্জ করে আপনি ওই ভিডিওটিকে কি করবেন, আনলিস্টেড করে রাখবেন। হয় আনলিস্টেড করবেন, না হলে প্রাইভেট করবেন, দুটোর একটা। আনলিস্টেড করলেন, আনলিস্টেড করে আপনি 24 ঘন্টা রেখে দেবেন। 24 ঘন্টা পর সেই ভিডিও আপনি পাবলিক করবেন এবং আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে পোস্ট করবেন। কমিউনিটি ট্যাবে কিন্তু অবশ্যই পোস্ট করতে হবে, তার মানে আপনার ওই ভিডিওটি আবার নতুন করে পোস্ট হলো, ইউটিউব আবার কিছু লোকের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে, তাহলে আবার নতুন করে আপনার ভিডিওটিতে ভিউজ আসবে। যদি ভিউজ না আসে তাহলে কোনো প্রবলেম নেই, তো আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। তাই একবার অ্যাপ্লাই করে দেখুন। আমি কিন্তু আপনাকে 100%, আমি যে 100% কথাটি বললাম, আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিচ্ছি না বা আপনাদের পুরো বলছি না যে আসবে। আমি এই যে ভিডিওর মাঝে 100% গ্যারান্টি বা গ্যারান্টি দিলাম, এই ধরনের কথা এখন বলতে পারছি না। এই ধরনের কথা বলতে গেলেই
চ্যানেলে যে কোনো মুহূর্তে স্ট্রাইক চলে আসতে পারে বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই এরপর থেকে কোনো ভিডিওতে আর গ্যারান্টি দিলাম এই ধরনের কথা ইউজ করা যাবে না, বা 100% গ্যারান্টি এই ধরনের কথা ইউজ করা যাবে না। তাই আপনাদের যদি পুরনো ভিডিও থাকে, সেই ভিডিওতে আপনি আবার নতুন করে কি করে ভিউজ আনবেন, এই ট্রিক্সটি আপনারা অ্যাপ্লাই করে দেখুন। দেখুন ভিউজ আসতেও পারে, একেবারে যে আসবে আমি সেরকম বলছি না। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমার যেসব পুরনো ভিডিও আছে সেই ভিডিওতে আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, কিছু না কিছু আমার ভিউজ আসে। আবার বলি কি করবেন, আপনার যে কোনো একটি পুরনো ভিডিও নেবেন, যে ভিডিওটির টপিকস ভালো, খুব ভালো কোয়ালিটি ভালো আছে, আপনি এক কাজ করবেন, সেই ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সব কিছু চেঞ্জ করবেন। থাম্বনেলটি চেঞ্জ করবেন এবং নতুন করে থাম্বনেল তৈরি করবেন, খুব অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করবেন। তারপর ডেসক্রিপশন চেঞ্জ করলেন, টাইটেল চেঞ্জ করলেন, ট্যাগ চেঞ্জ করলেন, সব কিছু নতুন করে করলেন। নতুন করে করে আপনি ওই ভিডিওটিকে প্রাইভেট বা কিংবা আনলিস্টেড করে রাখলেন 24 ঘন্টা। 24 ঘন্টার কম করবেন না। আজকে আপনি প্রাইভেট বা আনলিস্টেড করলেন, কালকে গিয়ে আপনি সেই ভিডিওটিকে পাবলিক করবেন। শুধু পাবলিক করলেই হবে না, আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ওই ভিডিওটিকে আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে পোস্ট করে দেবেন। দেখবেন আপনার ভিডিওতে কিছু না কিছু ভিউজ আসবে, আর ভিউজ আসলে রেভিনিউ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে। ছাদের উপরে একটু শুটিং করছি বা ভিডিও করছি, কারণ ঘরে একটু প্রবলেম হচ্ছে, তাই আজকে চলে আসলাম একটু আউটডোরে ভিডিও শ্যুট করতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান সেই গানটি অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন। অনেক সময় কি হয়, আপনারা একটি গান শুনতে যাচ্ছেন, সেই গানটি আপনারা খুঁজে পাচ্ছেন না, কমেন্ট করে জানান। আমার কাছে যদি থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। এখানে পরপর 10টি ননস্টপ ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আজকে 2026 সালের জানুয়ারি মাসের 21 তারিখ, আর এই 21 তারিখ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই 21 তারিখ ইউটিউব, যাদের চ্যানেল মনিটাইজ আছে, যারা ইউটিউব থেকে প্রতিদিন বা প্রতি মাসে পেমেন্ট পান, তাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা পেমেন্ট পেয়ে আসছেন তারা তো সবাই জানেন, কিন্তু যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল তারা হয়তো জানেন না, কেননা এখন পর্যন্ত তারা পেমেন্ট পান না, তাই তারা জানেন না। তাই আজকে আপনাদের বলে রাখি, আজকে 21 তারিখ, আজকে হচ্ছে আমাদের ইউটিউবের পেমেন্ট পাওয়ার দিন। ইউটিউব এই দিনটি পেমেন্ট সবাইকে রিলিজ করে, তারপর সেই পেমেন্ট আস্তে আস্তে 25 তারিখ, 26 তারিখ, কারো 1 তারিখ হয়ে যায়। আজকে জানুয়ারি মাস 21 তারিখ, এরপর ব্যাংকে অনেক ছুটি পড়বে পরপর, কেননা সরস্বতী পুজো আছে, তারপর আবার রোববার আছে মাঝখানে একটি, শনি রোববার, এবং 26শে জানুয়ারি। তার মানে 27 তারিখের আগে পেমেন্ট হয়তো পাওয়া যাবে না। যাই হোক, পেমেন্টের কথা আমি পরে আসছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কিছু ইউটিউবের নতুন আপডেট এসছে। সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন
এই আপডেটগুলো আপনার অবশ্যই জানতে হবে, কেননা আপডেট না জানলে পরবর্তীকালে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে ইউটিউবের ভিডিওতে টাইটেলের উপরে কিছু কিওয়ার্ডস আছে, যে কিওয়ার্ডসগুলো ইউজ করা যাবে না। আপনি যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ব্যবহার করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি কিন্তু যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে ইউটিউবে তেমনই কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আমি আলোচনা করব। ইউটিউবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে টাইটেলের উপরে বা টাইটেল লেখা নিয়ে যদি কিছু কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো আপনার টাইটেলে আপনি ইউজ করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই টাইটেলগুলো হচ্ছে, কিওয়ার্ডসগুলো হচ্ছে, ধরুন আপনি কোনো কিছু লিখলেন যে 100% গ্যারান্টি, কোন বিষয়ে গ্যারান্টি সেসব দরকার নেই। আপনি এই কিওয়ার্ডসটা যদি ব্যবহার করেন যে 100% গ্যারান্টি, শিওর, আমি একেবারে গ্যারান্টি দিলাম, এই ধরনের কথা যদি আপনি বলে থাকেন আপনার ভিডিওতে বা আপনার টাইটেলে যদি আপনি ইউজ করে থাকেন বা ডেসক্রিপশন বক্সে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে একটু ঠান্ডা লেগেছে, কথা ঠিকমতো বলতে পারছি না। তাই আরেকটি বিষয়, আমি বিগত কয়েকটি ভিডিও আগে আমি বলেছিলাম যে পুরনো ভিডিও, আমাদের তো প্রচুর ভিডিও থাকে একটি চ্যানেলে, 100, 200, 500, 1000, কারো 2000, 3000 ভিডিও থাকে। আমার তো প্রায় 1000-এর উপরে ভিডিও আছে। এইবার যদি আপনার চ্যানেলে 500, 1000 ভিডিও থাকে, সব ভিডিও তো আর ভাইরাল হয় না। পুরনো ভিডিওগুলো কিছুদিন পর আর ভিউজ আসে না। আমাদের যেসব পুরনো ভিডিও আছে, একদিন পর, 2 দিন পর, 3 দিন পর সেই সব ভিডিওতে আর ভিউজ আসে না। কিন্তু দেখা যায় পুরনো কিছু কিছু ভিডিও থাকে, সেই ভিডিওর টপিক খুব ভালো থাকে, ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও খুব ভালো থাকে, কিন্তু ভিউজ নেই। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার এই ভিডিওটি টপিকটি খুব ভালো, এই ভিডিওতে যদি আবার ভিউজ আসতো তাহলে খুব ভালো হতো। সেই পুরনো ভিডিওতে আপনি ভিউজ আবার নতুন করে কি করে আনবেন, একটি সম্পূর্ণ আপনাদের একটি নতুন ট্রিক্স বলবো। এই ট্রিক্সটি যদি আপনাদের ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। আমি আমার পুরনো ভিডিওতে আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, কিন্তু দেখা যায় যে হ্যাঁ, কিছু না কিছু ভিউজ আসে। যদি একেবারে ভিউজ আসা বন্ধ হয়ে যায় তাহলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে ক্ষতি কী? আমার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না, ভিডিওর কোনো ক্ষতি হচ্ছে না। একবার অ্যাপ্লাই করে দেখি যে আবার নতুন করে ভিউজ আসে কি না। সেই ট্রিক্সটি হচ্ছে, ধরুন আপনার পুরনো দিনের খুব একটি ভালো ভিডিও আছে, ভালো ভিউজ আসছিল, হঠাৎই সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। এবার আপনি কি করবেন, সেই পুরনো ভিডিওটিকে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল, এই 3টে সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন নতুন করে। থাম্বনেলটি কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করতে হবে, এবং টাইটেলটি সম্পূর্ণ চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন এবং ট্যাগ চেঞ্জ করবেন। তারপরে সব কিছু চেঞ্জ করে আপনি ওই ভিডিওটিকে কি করবেন, আনলিস্টেড করে রাখবেন। হয় আনলিস্টেড করবেন, না হলে প্রাইভেট করবেন, দুটোর একটা। আনলিস্টেড করলেন, আনলিস্টেড করে আপনি 24 ঘন্টা রেখে দেবেন। 24 ঘন্টা পর সেই ভিডিও আপনি পাবলিক করবেন এবং আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে পোস্ট করবেন। কমিউনিটি ট্যাবে কিন্তু অবশ্যই পোস্ট করতে হবে, তার মানে আপনার ওই ভিডিওটি আবার নতুন করে পোস্ট হলো, ইউটিউব আবার কিছু লোকের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে, তাহলে আবার নতুন করে আপনার ভিডিওটিতে ভিউজ আসবে। যদি ভিউজ না আসে তাহলে কোনো প্রবলেম নেই, তো আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। তাই একবার অ্যাপ্লাই করে দেখুন।
আমি কিন্তু আপনাকে 100% আমি যে 100% কথাটি বললাম, আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিচ্ছি না বা আপনাদের পুরো বলছি না যে আসবে। আমি এই যে ভিডিওর মাঝে 100% গ্যারান্টি বা গ্যারান্টি দিলাম এই ধরনের কথা এখন বলতে পারছি না। এই ধরনের কথা বলতে গেলেই চ্যানেলে যে কোনো মুহূর্তে স্ট্রাইক চলে আসতে পারে বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই এরপর থেকে কোনো ভিডিওতে আর গ্যারান্টি দিলাম এই ধরনের কথা ইউজ করা যাবে না, বা 100% গ্যারান্টি এই ধরনের কথা ইউজ করা যাবে না। তাই আপনাদের যদি পুরনো ভিডিও থাকে, সেই ভিডিওতে আপনি আবার নতুন করে কি করে ভিউজ আনবেন, এই ট্রিক্সটি আপনারা অ্যাপ্লাই করে দেখুন। দেখুন ভিউজ আসতেও পারে, একেবারে যে আসবে আমি সেরকম বলছি না। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমার যেসব পুরনো ভিডিও আছে সেই ভিডিওতে আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, কিছু না কিছু আমার ভিউজ আসে। আবার বলি কি করবেন, আপনার যে কোনো একটি পুরনো ভিডিও নেবেন, যে ভিডিওটির টপিকস ভালো, খুব ভালো কোয়ালিটি ভালো আছে, আপনি এক কাজ করবেন, সেই ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সব কিছু চেঞ্জ করবেন। থাম্বনেলটি চেঞ্জ করবেন এবং নতুন করে থাম্বনেল তৈরি করবেন, খুব অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করবেন। তারপর ডেসক্রিপশন চেঞ্জ করলেন, টাইটেল চেঞ্জ করলেন, ট্যাগ চেঞ্জ করলেন, সব কিছু নতুন করে করলেন। নতুন করে করে আপনি ওই ভিডিওটিকে প্রাইভেট বা কিংবা আনলিস্টেড করে রাখলেন 24 ঘন্টা। 24 ঘন্টার কম করবেন না। আজকে আপনি প্রাইভেট বা আনলিস্টেড করলেন, কালকে গিয়ে আপনি সেই ভিডিওটিকে পাবলিক করবেন। শুধু পাবলিক করলেই হবে না, আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ওই ভিডিওটিকে আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে পোস্ট করে দেবেন। দেখবেন আপনার ভিডিওতে কিছু না কিছু ভিউজ আসবে, আর ভিউজ আসলে রেভিনিউ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে। ছাদের উপরে একটু শুটিং করছি বা ভিডিও করছি, কেননা ঘরে একটু প্রবলেম হচ্ছে, তাই আজকে চলে আসলাম একটু আউটডোরে ভিডিও শ্যুট করতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান সেই গানটি অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন। অনেক সময় কি হয়, আপনারা একটি গান শুনতে যাচ্ছেন, সেই গানটি আপনারা খুঁজে পাচ্ছেন না, কমেন্ট করে জানান। আমার কাছে যদি থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান আপনাদের সামনে হাজির করলাম। এখানে পরপর 10টি ননস্টপ ভাওয়াইয়া গান আছে। তাছাড়া আজকে 2026 সালের জানুয়ারি মাসের 21 তারিখ, আর এই 21 তারিখ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি বা আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই 21 তারিখ ইউটিউব, যাদের চ্যানেল মনিটাইজ আছে, যারা ইউটিউব থেকে প্রতিদিন বা প্রতি মাসে পেমেন্ট পান, তাদের কাছে গুরুত্বপূর্ণ। যারা পেমেন্ট পেয়ে আসছেন তারা তো সবাই জানেন, কিন্তু যেসব চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল তারা হয়তো জানেন না, কেননা এখন পর্যন্ত তারা পেমেন্ট পান না, তাই তারা জানেন না। তাই আজকে আপনাদের বলে রাখি, আজকে 21 তারিখ, আজকে হচ্ছে আমাদের ইউটিউবের পেমেন্ট পাওয়ার দিন। ইউটিউব এই দিনটি পেমেন্ট সবাইকে রিলিজ করে, তারপর সেই পেমেন্ট আস্তে আস্তে 25 তারিখ, 26 তারিখ, কারো 1 তারিখ হয়ে যায়। আজকে জানুয়ারি মাস 21 তারিখ, এরপর ব্যাংকে অনেক ছুটি পড়বে পরপর, কেননা সরস্বতী পুজো আছে, তারপর আবার রোববার আছে মাঝখানে একটি, শনি রোববার, এবং 26শে জানুয়ারি। তার মানে
27 তারিখের আগে পেমেন্ট হয়তো পাওয়া যাবে না। যাই হোক, পেমেন্টের কথা আমি পরে আসছি। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কিছু ইউটিউবের নতুন আপডেট এসছে। সেই আপডেটগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, এই আপডেটগুলো আপনার অবশ্যই জানতে হবে। কেননা আপডেট না জানলে পরবর্তীকালে আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে ইউটিউবের ভিডিওতে টাইটেলের উপরে কিছু কিওয়ার্ডস আছে, যে কিওয়ার্ডসগুলো ইউজ করা যাবে না। আপনি যদি এই ধরনের কিওয়ার্ডস আপনি আপনার টাইটেলে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে ইউটিউবে তেমনই কিছু নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আমি আলোচনা করব। ইউটিউবে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে টাইটেলের উপরে বা টাইটেল লেখা নিয়ে যদি কিছু কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো আপনার টাইটেলে আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। সেই টাইটেলগুলো হচ্ছে, কিওয়ার্ডসগুলো হচ্ছে, ধরুন আপনি কোনো কিছু লিখলেন যে 100% গ্যারান্টি। কোন বিষয়ে গ্যারান্টি সেসব দরকার নেই। আপনি এই কিওয়ার্ডসটা যদি ব্যবহার করেন যে 100% গ্যারান্টি, শিওর, আমি একেবারে গ্যারান্টি দিলাম, এই ধরনের কথা যদি আপনি বলে থাকেন আপনার ভিডিওতে বা আপনার টাইটেলে যদি আপনি ইউজ করে থাকেন বা ডেসক্রিপশন বক্সে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আজকে একটু ঠান্ডা লেগেছে, কথা ঠিকমতো বলতে পারছি না। তাই আরেকটি বিষয়, আমি বিগত কয়েকটি ভিডিও আগে আমি বলেছিলাম যে পুরনো ভিডিও, আমাদের তো প্রচুর ভিডিও থাকে একটি চ্যানেলে, 100, 200, 500, 1000, কারো 2000, 3000 ভিডিও থাকে। আমার তো প্রায় 1000-এর উপরে ভিডিও আছে। এইবার যদি আপনার চ্যানেলে 500, 1000 ভিডিও থাকে, সব ভিডিও তো আর ভাইরাল হয় না। পুরনো ভিডিওগুলো কিছুদিন পর আর ভিউজ আসে না। আমাদের যেসব পুরনো ভিডিও আছে, একদিন পর, 2 দিন পর, 3 দিন পর সেই সব ভিডিওতে আর ভিউজ আসে না। কিন্তু দেখা যায় পুরনো কিছু কিছু ভিডিও থাকে, সেই ভিডিওর টপিক খুব ভালো থাকে, ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিও খুব ভালো থাকে, কিন্তু ভিউজ নেই। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার এই ভিডিওটি টপিকটি খুব ভালো, এই ভিডিওতে যদি আবার ভিউজ আসতো তাহলে খুব ভালো হতো। সেই পুরনো ভিডিওতে আপনি ভিউজ আবার নতুন করে কি করে আনবেন, একটি সম্পূর্ণ আপনাদের একটি নতুন ট্রিক্স বলবো। এই ট্রিক্সটি যদি আপনাদের ভিডিওতে আপনারা অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিছু না কিছু ভিউজ অবশ্যই আসবে। আমি আমার পুরনো ভিডিওতে আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, কিন্তু দেখা যায় যে হ্যাঁ, কিছু না কিছু ভিউজ আসে। যদি একেবারে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করলে ক্ষতি কী? আমার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না, ভিডিওর কোনো ক্ষতি হচ্ছে না। একবার অ্যাপ্লাই করে দেখি যে আবার নতুন করে ভিউজ আসে কি না। সেই ট্রিক্সটি হচ্ছে, ধরুন আপনার পুরোনো দিনের খুব একটি ভালো ভিডিও আছে, ভালো ভিউজ আসছিল, হঠাৎই সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে। এবার আপনি কি করবেন, সেই পুরনো ভিডিওটিকে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল, এই 3টে সম্পূর্ণ চেঞ্জ করে দেবেন নতুন করে। থাম্বনেলটি কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে, অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করতে হবে, এবং টাইটেলটি সম্পূর্ণ চেঞ্জ করবেন, ডেসক্রিপশন চেঞ্জ করবেন এবং ট্যাগ চেঞ্জ করবেন। তারপরে সব কিছু চেঞ্জ করে আপনি ওই ভিডিওটিকে কি করবেন, আনলিস্টেড করে রাখবেন। হয় আনলিস্টেড করবেন, না হলে প্রাইভেট করবেন, দুটোর একটা। আনলিস্টেড করলেন, আনলিস্টেড করে আপনি 24 ঘন্টা রেখে দেবেন। 24 ঘন্টা পর সেই ভিডিও আপনি পাবলিক করবেন এবং আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে পোস্ট করবেন। কমিউনিটি ট্যাবে কিন্তু অবশ্যই পোস্ট করতে হবে। তার মানে
আপনার ওই ভিডিওটি আবার নতুন করে পোস্ট হলো, ইউটিউব আবার কিছু লোকের কাছে আপনার ভিডিওটি সাজেস্ট করবে, তাহলে আবার নতুন করে আপনার ভিডিওটিতে ভিউজ আসবে। যদি ভিউজ না আসে তাহলে কোনো প্রবলেম নেই, তো আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। তাই একবার অ্যাপ্লাই করে দেখুন। আমি কিন্তু আপনাকে 100%, আমি যে 100% কথাটি বললাম, আমি কিন্তু আপনাদের গ্যারান্টি দিচ্ছি না বা আপনাদের পুরো বলছি না যে আসবে। আমি এই যে ভিডিওর মাঝে 100% গ্যারান্টি বা গ্যারান্টি দিলাম এই ধরনের কথা এখন বলতে পারছি না। এই ধরনের কথা বলতে গেলেই চ্যানেলে যে কোনো মুহূর্তে স্ট্রাইক চলে আসতে পারে বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তাই এরপর থেকে কোনো ভিডিওতে আর গ্যারান্টি দিলাম এই ধরনের কথা ইউজ করা যাবে না, বা 100% গ্যারান্টি এই ধরনের কথা ইউজ করা যাবে না। তাই আপনাদের যদি পুরনো ভিডিও থাকে, সেই ভিডিওতে আপনি আবার নতুন করে কি করে ভিউজ আনবেন, এই ট্রিক্সটি আপনারা অ্যাপ্লাই করে দেখুন। দেখুন ভিউজ আসতেও পারে, একেবারে যে আসবে আমি সেরকম বলছি না। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আমার যেসব পুরনো ভিডিও আছে সেই ভিডিওতে আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করি, কিছু না কিছু আমার ভিউজ আসে। আবার বলি কি করবেন, আপনার যে কোনো একটি পুরনো ভিডিও নেবেন, যে ভিডিওটির টপিকস ভালো, খুব ভালো কোয়ালিটি ভালো আছে, আপনি এক কাজ করবেন, সেই ভিডিওর থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সব কিছু চেঞ্জ করবেন। থাম্বনেলটি চেঞ্জ করবেন এবং নতুন করে থাম্বনেল তৈরি করবেন, খুব অ্যাট্রাকশন থাম্বনেল তৈরি করবেন। তারপর ডেসক্রিপশন চেঞ্জ করলেন, টাইটেল চেঞ্জ করলেন, ট্যাগ চেঞ্জ করলেন, সব কিছু নতুন করে করলেন। নতুন করে করে আপনি ওই ভিডিওটিকে প্রাইভেট বা কিংবা আনলিস্টেড করে রাখলেন 24 ঘন্টা। 24 ঘন্টার কম করবেন না। আজকে আপনি প্রাইভেট বা আনলিস্টেড করলেন, কালকে গিয়ে আপনি সেই ভিডিওটিকে পাবলিক করবেন। শুধু পাবলিক করলেই হবে না, আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ওই ভিডিওটিকে আপনার যে কমিউনিটি ট্যাব আছে সেখানে পোস্ট করে দেবেন। দেখবেন আপনার ভিডিওতে কিছু না কিছু ভিউজ আসবে, আর ভিউজ আসলে রেভিনিউ আসবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে একটু শুটিং করছি বা ভিডিও করছি, কেননা ঘরে একটু প্রবলেম হচ্ছে। তাই আজকে চলে আসলাম একটু আউটডোরে ভিডিও শ্যুট করতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান সেই গানটি অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন। অনেক সময় কি হয়, আপনারা একটি গান শুনতে যাচ্ছেন, সেই গানটি আপনারা খুঁজে পাচ্ছেন না, কমেন্ট করে জানান। আমার কাছে যদি থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।